নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, সকালবেলা ছেলে পড়তে বসে গেছে। এখন কটা বাজে? সকাল না, এখন অনেকটাই টাইম হয়ে গেছে। বেলা থেকেই ভিডিওটা শুরু করলাম, কেননা এর আগে সময় পাইনি। সব গুছিয়ে নিয়েছি। যে আজকে রাইস করব, একটুখানি জিরা রাইস প্লেন। আর করব, আগে একবার করেছিলাম রেসিপিটা চিকেন মহারানি। এটা আগে রেসিপি একবার করেছিলাম, তোমরা চাইলে আমার চ্যানেলে ঢুকে দেখে নিতে পারো রেসিপিটা করতেও যেরকম সোজা আর খেতেও খুব টেস্টি। সারা ঘর করার পর সারা ঘর মর্ম করে গন্ধতে, এত সুন্দর খেতে হয় আর এত টেস্টি হয়। যাই হোক, সকালবেলা ওটাই প্রিপারেশন করছিলাম, এই জন্য ভিডিও করতে দেরি হয়ে গেছে। সকালবেলা তেমন কিছু টিফিন করিনি, আজকে পাউরুটি করে নিয়েছিলাম সকালবেলা টিফিনে। এর জন্য তেমন কিছু আর টিফিন করিনি, যেহেতু রান্না আছে সেই জন্য ডিম টোস্ট করে নিয়েছিলাম। সেটা খাওয়া দাওয়ার পর এই রান্না বসিয়ে দিয়েছি। এটা ডিটেলসে দেখাচ্ছি না এই ভিডিওতে, যেহেতু আমার ডিটেলসে দেওয়া আছে রেসিপিটা। তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো আর আমাকে কমেন্টে বলবে কেমন হয়েছে। কেননা খুবই খুবই টেস্টি হয়, আমি বলছি। আর এই ছেলে পরীক্ষা চলছে 10 নাম্বারে, এর জন্য ছেলে পড়াশোনা করছে এখন। আর আমি এই জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো। এই ঘরে পড়তে বসাই কেন, ওই ঘরে পাখা লাইটটাও জ্বলে, কারেন্টটাও পড়ে, এর জন্য বলি একটা ঘরে এসে পড়তে বস। আর আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি, জামা কাপড়গুলোও গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে রান্নাটাও হয়ে যাচ্ছে। আজকে একটুখানি এই রান্নাটাই করবো, আজকে আর কিছু করবো না, বিরিয়ানিও করবো না, কিছুই করবো না। আজকে এই চিকেন মহারানি করবো আর প্লেন রাইস করবো। এটা দিয়েও খেতে খুব ভালো লাগে, প্লেন রাইসটা দিয়ে। বিরিয়ানি খেতে ইচ্ছা করছে না, এই জন্য বিরিয়ানি আর করবো না। চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, আর তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। দেখো, মাংসটা প্রায় কষেই এসছে, আর একটু কষবে। ঝোলটা না অনেকটা হয়ে গেছে, এতটা ঝোল লাগবে না। এর জন্য ঝোলটা একটুখানি ফুটুক, তত সময় আমি বাসনগুলো মেজে নিই। কেননা এখানে বাসনগুলো জমলে না যাতায়াত করা যায় না, খুব অসুবিধা হয়। আর এর জন্য আমি বাসনগুলো মেজে নিচ্ছি, আর এদিকে ঝোলটাও হচ্ছে। আর তারপরে আবার রাইসটাও বসাতে হবে। রাইসটা তো কিছু করবো না, জিরে ফিরে সব তো দিয়ে দিয়েছি চালের মধ্যে। হচ্ছে সাজিরা দিয়েছি, আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি ফোড়নে, আর তেজপাতা, এগুলো সব জলের মধ্যেই দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে ভাত যেরকম হয় সেরকম ভাতটা করে তারপরে নাবিয়ে একটুখানি ঘি আর গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে নুন আর একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এগুলো দেয় না জিরা রাইসে, কিন্তু আমার বর এগুলো দিলে বেশ ভালো খায়, এর জন্য এগুলো দেবো। কেননা নালে বলে কি যে শুধু ভাতের মতনই লাগে জিরা রাইসটা খেতে, এই কারণে এগুলো দিয়ে করব। এই দেখো, বাসনগুলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাসনগুলো ধোয়া হয়ে গেছে। বাসনগুলো ধুয়ে তারপর আবার রান্নাঘরে যাব। চলো তাহলে বাসনগুলো ধুয়ে নিই। দেখো, বাসন ধুতে চলে এসেছি। বাসন ধোয়া হয়ে গেছে, এদিকে অনেকটাই জল বেরিয়ে গেছে, সেটা শুকাচ্ছি। কিন্তু বাড়ি দিলে না ফুটে সারা জায়গায় লেগে যাচ্ছে ছিটে। এর জন্য অল্প কমিয়ে এটাকে মানে নাড়িয়ে একটুখানি জলটাকে টানানোর চেষ্টা করছি। আর এদিকে দেখো, ভাতের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে তারপরে এই গ্যাস ফ্যাস মুছে যাব স্নান করতে। এর জন্য এইদিকেও দেখো, এটা দেখিয়ে নিলাম, সব দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কালারটা কি সুন্দর হয়েছে, আর সারা ঘর গন্ধে মমো করছে, এত সুন্দর গন্ধ বেরোয় না। এটার যে স্পেশাল মশলাটা বানায় না, সেটাইতেই ঘরটা পুরো গন্ধ হয়ে যায়। যাই হোক, তোমরা একটুখানি করো এই রেসিপিটা, করে ট্রাই করে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের। আমার এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে,
তোমরা ডিটেলস রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যাবে, গিয়ে দেখো আর ট্রাই করো, যাতে তোমরাও খেয়ে বলো কেমন হয়েছে রেসিপিটা। যাই হোক চলো, এদিকে রান্নাটাও হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি, ঘরটাও প্রায় গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো অবস্থা, দেখেছো, বই খাতা ছড়িয়ে দিয়ে চলে গেছে। আমার ছেলেটা এরকমই, সব সময় বই খাতা তো জায়গায় রাখবেই না, ছড়িয়ে দিয়ে চলে যাবে। এই দেখো হয়ে গেছে, আর এদিকে ভাতটাও ফুটে গেছে। দেখো কালারটা কি সুন্দর এসছে, পুরো পুরো একবার সুন্দর একটা কালার এসছে, আর খেতেও হেভি টেস্টি হয়েছে। যাই হোক চলো, আমার বরটাও খুব ভালো খায়, এটা খেতে খুব ভালোবাসে। যাই হোক, এবার এদিকে হচ্ছে ভাতটাও ফুটে গেছে, এটাও হতে থাকুক। আর আমি ঘরটাও ভাবছি মুছে নেবো কি মুছবো না, এটাই কনফিউজ হয়ে যাচ্ছি। ভাবছি একবার হয়ে গেলে তারপরে গ্যাস ফ্যাস মুছে তারপরে ঘর মুছে নেবো। এই দেখো হাঁড়িটা উব্বুর দিচ্ছে, দেখেছো, এরকমভাবে হাঁড়িটা উব্বুর দিতে হয়, না না খালি পিছলে পিছলে পড়ে যায়। আর এদিকে বেড়ে নিয়েছি, দুবেলার মাংস আলাদা আলাদা করে বেড়েছি, এক জায়গায় বাড়ি না আমি, দু জায়গায় আলাদা আলাদা করেছি। আর এই দেখো ছোচা দেখো টেস্টিং করতে বসে গেছে। ওর তো লাগবেই লাগবে, যখনই কোনো ভালো কিছু খাওয়ার হবে তখনই ওর টেস্টিং করতে লাগবে। আমি যে বইগুলো গুছিয়ে তারপর খেতে বস। এই দেখো গ্যাসটা মুছবো, গ্যাসটা সব সরিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো রাইসটাও সব মিশিয়ে নিয়েছি, নুন হলুদ না সরি নুন, চিনি আর একটু গোলমরিচ দিয়ে ভালো করে, আর ঘি দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এবার গ্যাসটাও ভালো করে মুছে নিচ্ছি। গ্যাসটা মুছে নিয়ে তারপরে যাব স্নান করতে, স্নান করে এসে ছেলেকেও খেতে দেবো আর আমরাও খাবো। আমার বড় তো গেছে কাজে, তাই জন্য ও আসলে ওকেও খেতে দিয়ে দেবো আর আমরাও খেয়ে নেবো। যাই হোক চলো স্নানটা করে আসি। আমার ছেলেরও খিদে পেয়ে গেছে, বলছে মা খেতে দাও, খিদে পেয়ে গেছে। আমি স্নানটা করে আসি, তারপর তোকে খেতে দিচ্ছি। তাই জন্য আমি এইগুলো মুছে তারপরে যাব স্নান করতে। স্নান ফান করে ঘর ফর মুছে নেবো, এইটা মোছার পর ঘর ফর মুছে তারপরে যাব স্নান করতে। স্নান ফান করে এসে তারপরে ছেলেকে খেতে দেবো। তো চলো স্নানটা করে আসি। এ দেখো ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি, ছেলেরও খাওয়া হয়ে গেছে। ছেলের খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে বসেছি আমরা খেতে বসেছি, কেননা বর চলে এসছে, স্নান ফান করে নিয়েছে। এবার বলছি তাহলে চলো আমরাও খেয়ে নিই, আমাদেরও খিদে পেয়েছে। খেতে এত টেস্টি হয়েছে যে কী বলবো। আমার বর তো এটা খুবই ভালো খায়, মানে মাংসর থেকে বলে এটা খুব ভালো খায়, বলে এটা করলে এই মাংসের এই রেসিপিটা ওর খুব ভালো লাগে, তাই জন্য এই রেসিপিটা করি। যাই হোক চলো, আমি খাওয়া দাওয়া করি আর তোমরাও আমার ভিডিওটা এনজয় করো। আর ভিডিওটা এখানেই শেষ করলাম, কেননা আর ভিডিওটা বাড়াতে পারলাম না, বিকালবেলা তেমন কিছু করিনি, এর জন্য ভিডিও দিতে পারলাম না। যাই হোক এবার থেকে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল ঘন্টিটা টিপে দেবে। আজকের মতো টাটা।